গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত 4 সদস্যের অ্যাডহক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভা। শনিবার সকাল 10টায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা এর আগে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। গাজীপুর 1 আসনের এমপি মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ শাহাবুদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ এবং সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম মনির। এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ গিয়াসউদ্দিন, বাসন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ বশির আহমেদ বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী মুসা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং দাতা সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক নানা বিষয় তুলে ধরেন। বক্তারা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। আশা প্রকাশ করেন নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সভা শুরু হয় অ্যাডহক কমিটির সভাপতি ও গাজীপুর 1 আসনের এমপি মোহাম্মদ মজিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তার বক্তব্যে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষা পরিবেশকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি ভবন নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারখানা। শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরবর্তীতে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। আজকের মতবিনিময় সভা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিন মাঝার, বিপিসি বাংলা। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।